১ কাপ জলের মধ্যে নিজেদের পছন্দ মতন বেশ খানিকটা সবজি দিয়ে একদম কম সময়ে বানিয়ে নিতে পারবেন দারুণ স্বাদের ব্রেকফাস্ট। যেমন সুস্বাদু তেমন স্বাস্থ্যকর। আর বানাতে সময় লাগে খুব বেশি হলে ১০ মিনিট। অবশ্যই একবার এইভাবে স্বাস্থ্যকর এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সবার পছন্দ হবে। তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি মেজারিং কাপের ১ কাপ জল। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি আমার পছন্দ মতো বেশ কিছু সবজি। আমি নিয়েছি পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম আর টমেটো। গাজরটাকে গ্রেট করে নিয়েছি আর বাকি সবজিগুলোকে কুচিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। আবার যদি কোনো সবজি অপছন্দ হয় তাহলে কিন্তু সেটাকে বাদও দিতে পারেন। তো দেখুন সবজিগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম আর খুব ভালো করে একবার মিক্স করে নেব। এই রেসিপিটা বানিয়ে নেওয়া যেমন সহজ তেমন ঘরে থাকা উপকরণেই কিন্তু তৈরি হয়ে যায়। তাই যখন খুশি এটা বানিয়ে নিতে পারবেন। মাঝে, মাঝে আমি এটা ডিনারের জন্যও বানিয়ে থাকি। এই সবজির মধ্যে আমি দিয়ে দিলাম একটা ছোট আলু। আলুটাকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। আর তারপর জল দিয়ে বেশ ভালোভাবে কয়েকবার ধুয়ে নিয়ে আলুটাকে এই সবজির মধ্যে এড করে দিলাম। যারা ওয়েট লস জার্নিতে আছেন তারাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তবে সেক্ষেত্রে আলুটাকে বাদ দিয়ে দেবেন। আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু জোয়ান। আপনারা জোয়ান না থাকলে জিরেও দিতে পারেন। তারপর এড করেছি সামান্য একটু ধনে গুঁড়ো, চাট মসলা আর হলুদ গুঁড়ো। সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার আবারও খুব ভালো করে একটু মিক্স করে নেব। আপনারা কিন্তু এর মধ্যে একটু রাঙা আলু গ্রেট করে দিতে পারেন। সেটাও কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো। আপনারা চাইলে এর মধ্যে একটু চিলি ফ্লেক্স অথবা কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন। তবে আমি কিন্তু সেটা দিইনি কারণ এই খাবারটা আমার বাচ্চারাও খাবে। তাই চিলি ফ্লেক্সটা আমি পরে ব্যবহার করব। আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ সুজি আর দেব সমপরিমাণে বেসন। প্রোটিনের মাত্রা বাড়ানোর জন্য আমি এখানে বেসন ব্যবহার করেছি। আর বেসনটাকে একটু স্ট্রেনারের সাহায্যে চেলে নিচ্ছি যাতে বেসনের মধ্যে থাকা বড় দানাগুলো খুব সহজেই ভেঙে নেওয়া যায়। আপনারা চাইলে এর সঙ্গে ২ টেবিল চামচ মতন ছাতু এড করে দিতে পারেন। আমার কাছে এই মুহূর্তে ছাতুটা নেই বলে আমি দিতে পারলাম না। তবে ছাতুটা দিতে পারলে আরো ভালো হয়। এবার সবকিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। একটা স্পুনের সাহায্যে আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুধু খেয়াল রাখতে হবে যে এর মধ্যে যেন কোনো বড় দানা না থাকে। মানে সুজি বা বেসন যেন দলা বেঁধে না থাকে। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ডিম ফাটিয়েও ইউজ করতে পারেন। ভীষণই টেস্টি হয় সেটাও খেতে। তবে আজকে আমি ডিম দিচ্ছি না। আর এই মিশ্রণটা অনেক বেশি পাতলা বা অনেক বেশি গাঢ়ও কিন্তু হবে না। মিনিট ৫ এই ব্যাটারটাকে এভাবেই রেখে দেব আর তারপর এর চিলা বানিয়ে নেব। একটা ফ্রাই প্যান গরম করে আমি ১ চামচ মতন রিফাইন্ড অয়েল দিয়েছি। আমি রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি। তেলটাকে ফ্রাই প্যানের চারপাশে একটু ভালো করে লাগিয়ে নিয়ে হাতার সাহায্যে ২ হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে একটু পাতিয়ে দিতে হবে বা ছড়িয়ে দিতে হবে। হাতার সাহায্যেই আমি এই কাজটা করছি। আপনারা কিন্তু চাইলে এগুলো ছোট, ছোটও বানিয়ে নিতে পারেন। আমি একটু মাঝারি মাপের চিলা বানাচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে আর এটাকে খুব ভালো করে কুক করে নিতে হবে। হাই ফ্লেমে এটা কুক করতে গেলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে। আমি ওপর থেকে একটু সাদা তিল স্প্রিংকেল করে দিচ্ছি। ক্যালসিয়ামে ভরপুর এই সাদা তিল এটা কিন্তু আমাদের ডেইলি ডায়েটে ইনক্লুড করা উচিত। ওপরটা যখনই একটু টেনে আসবে তখন এটাকে উল্টে দেব আর দুপাশ খুব ভালোভাবে সেঁকে নিয়ে এটাকে তুলে নিতে হবে। দেখুন দুপাশ থেকেই বেশ হালকা, হালকা স্পট ধরে গেছে। এবার এটাকে তুলে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় ধরে এই চিলাগুলোকে ভেজে নিলে চিলাগুলো বাইরে থেকে কিন্তু ভীষণই ক্রিস্পি হয় খেতে। আপনারা চাইলে কিন্তু তেলের ওপরে ১ম এই সাদা তিল দিয়ে দিতে পারেন আর তারপর ব্যাটার দিয়ে চিলাগুলোকে বানিয়ে নিতে পারেন। এই চিলাটা বানানোর সময় আমি ওপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও কিন্তু এভাবে এড করতে পারেন। আর তারপর এটাকেও এপাশ ওপাশ করে সেঁকে নেব। একই রকমভাবে আমি সমস্ত চিলাগুলো তৈরি করে নিয়েছি আর এগুলো খেতে কিন্তু ভীষণই ভালো হয়। একবার অবশ্যই বানিয়ে দেখবেন। হোমমেড টমেটো কেচাপ অথবা বিট লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ফেটিয়ে নেওয়া টক দইয়ের সাথে এই চিলাটা পরিবেশন করতে পারেন। ভীষণ ভালো লাগে খেতে। রেসিপি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আমি হাজির হব খুব তাড়াতাড়ি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।